সংসারের কাজ, তারপরে বাচ্চা কাচ্চা সমস্ত কিছু কাজ সামলিয়ে তারপরে আমার আবার গোপাল আছে। আমার গোপু সোনাকে দেখে মানে সংসারে সত্যি এতটা কাজের চাপ, মানে তার মধ্যে এই আবার একটা নতুন কাজ শিখছি। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এতটা পরিমাণে চাপ এসে গেছে না, মানে মাথা ঠিক মতন কাজই করে না যে কোন কাজটা আমি আগে করব কোন কাজটা পরে করব। তো যাই হোক চলো, নতুন একটা সকালে নতুন একটা দিনে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই ভালো আছো আশা করছি, ভালো থাকবে, আর সেই শুভকামনাই আছে আমার। আর দেখো সকাল সকাল মাসুমণি মনে হয় কোথাও একটা যাওয়ার কথা আছে, তো তাই জন্য বললো যে স্বপ্না তুমি এখন কী করছো। তো আমি বললাম যে আমি তো কাজ করছি। তো যাই হোক আপনি আসুন, আপনি কি করবেন বলুন। মাসুমি বললো যে একটু আইব্রো করে দাও। তো তাই জন্য দেখো মাসুমণিকে একটু আইব্রো করে দেবো এখন, মানে যেটুকু পারি আর কি। একদম আমি খুব ভালো কাজ পারি জানি সেটা বলবো না, যেটুকু পারি সেটুকুই করে দিলাম। অনেকদিন পর কতদিন হলো তা 13 দিন, 13 দিন পর চলে যাচ্ছে না যেগুলো হয়েছে। চলো হাঁটতে খুলি জল বেরিয়ে আছে। জল রোদ্রে দিয়েছি গোপু সোনার, স্নান করবে। এই যে এই দেখো এটা আমার একটা ফুলও ফুটেছে, আর ফুলগুলো নিয়ে এলাম মায়ের কাছ থেকে। ফুল এখন আর গাছে তেমন ফোটে না, যা ওই কেনা ফুলই সম্বল। তো চলো গোপু সোনাকে স্নান করিয়ে নি। চলো 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 স্নান করে নাও গোপু, স্নান করে নাও সোনা বাবাটা। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La 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 la, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব
এবার খিদে পেয়ে গেছে। দেখো সকালবেলা রুটি করে রেখে গেছি, রেখে ঠাকুরের ওখানে গেছি, অনেক টাইম লাগে বলে। ভেন্ডি আলুর ঝাল, বড় ছেলে খেয়ে বেরিয়ে গেছে। তো চলো এখন খেয়ে, সকালের খাবারটা খাওয়ার পর একটু চা হয়ে গেলে কেমন হয় বলো তো বন্ধুরা। তো দেখো চা করে নিচ্ছি, এই চাটা নিয়ে যাবো ওদিকে, মানে আমার শাশুড়ি মা আছে, ননদ আছে, আর সবাই আছে, তো সবাই মিলে বসে একচুল গল্প হয়ে যাবে আর চা খাওয়া হয়ে যাবে। আর এদিকে হচ্ছে পুঁই শাক কেটে নিলাম, চিচিঙ্গেটাও কাটবো। পুঁই শাক চিচিঙ্গে আলু দিয়ে নিরামিষ। পুঁই শাক আমার রান্না হয়েও গেছে। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ করবো আমি, ডালটা ধুয়ে রেখেছি, সেদ্ধ চাপিয়ে দেবো। আর ওদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটুখানি বসেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার ফোন এলো, তো যার কাছে আমি আর কি শিখি, তো সেই দিদিভাই বলল যে তুমি চলে আসার আধ ঘন্টার পর, তো তাই জন্যে দেখো আমি একটু প্র্যাকটিস করে নেব। তো আর যে প্র্যাকটিস যে করব, দেখো এই ড্যামিটার চুলটার কি অবস্থা, সেটা আমি আর গুনগুন দুজনে মিলে একটু জটটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেবার পর চুলটা একটুখানি কাটিং করব কি, আর সেই সময়টা নেই। প্র্যাকটিস করার জন্য দিয়েছিল, সেটা মানে সংসারের কাজের চাপে সেটা আর হয়ে ওঠেনি। তো আমি এখনই রেডি হয়ে নেব, তো তার জন্য ফেসিয়ালের যে মাসাজ যে স্টেপটা আছে, তো সেইটা একটুখানি আমি প্র্যাকটিস করে নেবো বাড়িতে বসে। একটু প্র্যাকটিস করে নিয়ে তারপরে যাব, না হলে আবার দিদিভাই আবার খুব রাগ করবে, বলবে যে একটু প্র্যাকটিস করোনি বাড়িতে। তো সংসারে কাজের চাপ তো তোমরা বোঝোই। তো যাই হোক, চলো একটু প্র্যাকটিস করে নিলাম। আর তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। দেখা যাক অন্যদিন আবার কোন কাজ নিয়ে আসি, সেই কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আপাতত ফেসিয়ালের কাজটাই হবে, তো তাই জন্যে আজকে আমি এটা ভালো করে প্র্যাকটিস করছি। তো চলো আর বেশি বকবক করবো না, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।